ভক্তের মধ্যে ভক্তি থাকা সবার আগে প্রয়োজন, অন্য কিছু থাক বা না থাক। এই নিয়েই জাতকের একটি খুব সুন্দর গল্প রয়েছে, বৃক্ষ দেবতা। এই গল্পটাই আজকে বলবো। জাতকের গল্প বৃক্ষ দেবতা। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার বৃক্ষ দেবতা হয়ে জন্মেছিলেন। এক গরিব ব্রাহ্মণ বিশ্বাস করত বৃক্ষ দেবতার পূজা করলে তার দুঃখ ঘুচবে, বৃক্ষ দেবতার আশীর্বাদ পেলে তার প্রচুর ধনরত্ন হবে, তার দারিদ্র্য দূর হবে। সরল বিশ্বাসে সেই ব্রাহ্মণ প্রতিদিন গাছের গোড়ায় জল দিত। প্রতিদিন এক সময়ে সেখানে বসে সন্ধ্যা আহ্নিক করত, সন্ধ্যায় প্রদীপ জ্বালাতো। সকালে সে যখন গাছতলায় ঝাঁট দিয়ে নিকিয়ে স্নান করে এসে পুজোয় বসত, তখন মনে হতো সে কোনো দেব মন্দিরে বসে দেবীর পূজা করছে। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। বোধিসত্ত্ব ভাবলেন, লোকটি রোজই এভাবে পুজো করে, এ সত্যিই আমার ভক্তি করে কিনা একবার পরীক্ষা করে দেখতে হবে। যদি এর ভক্তি বিশ্বাস যথার্থ হয় তাহলে নিশ্চয়ই আমি তার দুঃখ দূর করবার চেষ্টা করব। এই ভেবে তিনি একদিন এক বৃদ্ধ সেজে সেই ব্রাহ্মণের কাছে এলেন। ব্রাহ্মণ যেন এক মনে ফুল গন্ধ দ্রব্য নিয়ে বৃক্ষ দেবতার পূজা করছে। বোধিসত্ত্ব এগিয়ে এসে বললেন, তুমি বৃথাই পরিশ্রম করছো। গাছের কি আর প্রাণ আছে যে সে তোমার পূজা বুঝতে পারবে? এত সামান্য একটা গাছ মাত্র, এর কাছে তুমি কোনো বড় পাবে না। এর থেকে তুমি বরং মন্দিরে গিয়ে দেবতার পূজা করো, তোমার মনস্কামনা সিদ্ধ হবে। ব্রাহ্মণ বলল, ইনি বৃক্ষ দেবতা, সামান্য গাছ মাত্র নয়। আমি কোনো দেবালয়ের দেবতাকে জানি না, আমার দেবতা এই বৃক্ষ দেবতা, ইচ্ছে করলে ইনিই আমায় সব দিতে পারেন। তুমি অমন কথা আর মুখে এনো না। ব্রাহ্মণ বেশি বোধিসত্ত্ব আবার বললেন, তোমার বুদ্ধি একেবারে লোপ পেয়েছে। কোনোদিন শুনেছ কেউ গাছের পূজা করে কিছু পেয়েছে? গাছ তো গাছই, বৃক্ষ পূজায় তোমার কোনো মনস্কামনা পূর্ণ হবার নয়। ব্রাহ্মণ তখনও একভাবে বসে থেকে বৃক্ষ দেবতার পূজা করে চলেছে। এইবার বোধিসত্ত্ব ব্রাহ্মণের সরলতা ও বিশ্বাস দেখে বুঝলেন যে সে যথার্থই তার ভক্ত, এই পূজা আন্তরিক, লোক দেখানো নয়। তিনি তখন নিজ পরিচয় দিয়ে বললেন, আমি বৃক্ষ দেবতা, তোমার ভক্তি আর বিশ্বাস পরীক্ষা করার জন্য এখানে ব্রাহ্মণ রূপে এসেছিলাম। তোমার সরলতা দেখে আমি প্রসন্ন হয়েছি। তুমি বাড়ি যাও, গিয়ে মাটি খুঁড়বার মতো একটি অস্ত্র নিয়ে এসো। ব্রাহ্মণ বোধিসত্ত্বের কথা মতো বাড়ি গিয়ে শাবল কোদাল এসব নিয়ে এলো। আর বোধিসত্ত্ব তখন গাছের পাশে একটি জায়গা খুঁড়তে বললেন। আর ব্রাহ্মণ সেই জায়গা খুঁড়ে প্রচুর ধনরত্ন পেল। বৃক্ষ দেবতার অনুগ্রহে তার সেদিন থেকে অভাব ঘুচে গেল, সে সুখে দিন কাটাতে লাগলো। এই ছিল আজকের জাতকের গল্প। আজকের এই জাতকের গল্পটা কি সুন্দর, তাই না? কেমন লাগলো আপনাদের? অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।